ঘুম থেকে উঠে বাসি কাজ করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। বাসি কাজ করেছি, জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘর মুছতে। ঠাকুর ঘরে সব কাজই করতে এসেছি। এখন না সকাল সকাল একটু ঘুম থেকে আর মানে তাড়াতাড়ি তো আমি উঠি, এখন আবার আরেকটু তাড়াতাড়ি উঠি। কেন কি যে এখন তো কোনো ওয়েদারের ঠিক নেই, এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে না, মানে খুবই বাজে ওয়েদার। তো সকালে যদি বৃষ্টিটা না হয় আর আমি যদি ঠাকুর ঘরের কাজটা সেরে রাখতে পারি না, আমার অনেকটা এগিয়ে যায়। এই কারণে আমি ভাবি কি সকালে উঠে আগে ঠাকুর ঘরের কাজটা সেরে নেবো বাসি কাজ করে। এবার সেই কারণে না সকালবেলা কিন্তু আমি খুব হুড়োহুড়ি করে কাজ করি, খুব হুড়োহুড়ি করে, মানে এক সেকেন্ড আমার নিঃশ্বাস ছাড়ার সময় নেই, এত তাড়াহুড়ো করে আমি কাজ করি। তো ঠাকুর ঘরটা দেখো আমি মুছে নিলাম। আর তোমরা দেখেছো কিনা জানি না, আমার নাইটিটা না পেছন দিয়ে গলা দিয়ে একটু সেলাই খুলে গেছে। কি করব বলো, এখন সব ভেজা, এই বৃষ্টিতে কিচ্ছু শুকাচ্ছে না, সমস্ত জামা কাপড় সব ভেজা। একটা শাড়ি পরেছি সেদিন, শাড়িটা এখনো ধুইনি, আজকে ধুয়ে দেবো শাড়িটা। কি করে ধোবো বলো, একটা শাড়ি মেলতে গেলে কতখানি জায়গার দরকার, কোথায় এত মেলবো, মেলারও জায়গা নেই। যে কি যে জ্বালা বৃষ্টি হলে পরে আমার, সে আর কি বলি। তো যাই হোক চলে এসেছি ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন ধুতে। আমার কিন্তু গোপালকে এখনও দেওয়া হয়নি। আমি বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে আমি ঠাকুর ঘরের কাজটা করছি, করে এই যে এখন চলে এসেছি ঠাকুরের বাসন মেজেছি, মেজে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে মুছে দেবো। এদিকে কিন্তু মাথায় চিন্তা ঘুরছে যে আমাকে রান্না করতে হবে, কটা বাজে কে জানে। খানিক পর পর আমার বরকে জিজ্ঞেস করি, এই কটা বাজে গো, কটা বাজে, জিজ্ঞেস করতে থাকি। তো যাই হোক দেখো ঠাকুরের বাসন কিন্তু আমি একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মুছে পরিষ্কার করে কি ভেজা বাসনগুলো মুছে রাখি, এই আর কি। তো এখন দিয়ে দেবো আমি গোপালকে সেবা দেবো, দিয়ে এখন আরেকটা কাজ বাকি, ফুল তোলা। গোপালকে সেবা দিয়েছি, দিয়ে চলে এসেছি ফুল তুলতে। তো দেখো গাছে এখন না বেশি ফুল ফুটছে না, বৃষ্টির জন্য নাকি জানি না, একদমই অল্প অল্প ফুল ফুটছে, বেশি ফুল ফুটছে না। জবা ফুলও কম ফোটে, সাদা ফুলও কম ফোটে। তো যাই হোক যে কটা ফোটে আমার হয়ে যায় পুজো দেওয়া, পুজো দিয়ে দিই। তো চলো চলে এসেছি গোপালকে সেবা দিয়ে ফুল তুলে ঠাকুর ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। চলে এসেছি রান্নায়। রান্নাটা আজকে তোমাদের সাথে পুরোপুরি আমি ভালো করতে শেয়ার করতে পারছি না, তার কারণ কি আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে, টাইম হয়ে গেছে এদিকে রান্নার, এদিকে আমার বর বলছে আজকে কিন্তু দেরি হয়ে যাবে, তুমি দেরি করে ফেলছো। আমি দেখো এর জন্য ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারলাম না। তো ভাত আমার হয়ে গেছে, ভাতের ভেতর থেকে কিন্তু আমি আলুগুলো সব বার করে নিয়েছি। আলুগুলো যেহেতু গরম, দেখলে তো আমি হাতার পেট দিয়ে আলুগুলো সব ডলে নিয়েছি। তো আলুটা কি দিয়ে মাখবো বলো তো, আলুটা মাখবো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে আলুটাকে মাখবো। আর আজকে আর কড়াইতে আমি আলুটা নাড়বো না, আমি থালার মধ্যেই আলুটাকে মেখে নেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আলুটাকে থালার মধ্যেই মাখবো। আর লঙ্কায় দেখো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ দিলে কি লঙ্কা সুন্দর ডলা হয়, তার লবণের মধ্যে লঙ্কাগুলো আমি বেশ সুন্দর করে ডলে নেবো। আর দেখো আমি কিন্তু এখন লঙ্কাগুলো ডলে নিয়েছি, কিন্তু আমার মনে হয় এখন আলুটা আমার মাখা হবে না, পরে মাখবো। আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সব রেডি করে রাখলাম। এদিকে না আমি ডাল ওদিকে দেখো বসিয়েছি। এর মধ্যে জানো আমি কি করেছি, ডালে কি দেবো, ঘরে কিছু নেই, কি দেবো, আমরা না শুধু ডাল খাই না, শুধু ডালটা আমরা খাই না। দৌড়ে গিয়ে বাড়িতে একটু কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়োর ডাঁটা এনে তাড়াহুড়ো করে কেটে ধুয়ে ডাল সিদ্ধ করেছি। করার পরে প্রেশারে আবার ওই কুমড়োর ডাঁটাগুলো দিয়ে ডাল প্রেশারে আমি আবার একটু সিটি দিয়ে নিচ্ছি। তো দেখো সিটি আমার পড়েছে। এবার আমি না ডালটা খুলে নেবো, ডালটা এবার আমি বাটিতে সম্বার দেবো। কারণ কি ওই পাশে দেখো পেঁয়াজ ভেজে আমি কিন্তু আলু ভাজা বসিয়েছি, কারণ কি ওখানে আমি বাঁধাকপির তরকারি করবো। আমি কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি আবার, আর বাঁধাকপি করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে, বাঁধাকপি কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায় না। তো বাঁধাকপি আমি বসিয়ে দেবো ওই পাশে, আর এই পাশে আমি বাটিতেই ডালটা আজকে সম্বার দিয়ে দেবো। যে ডালটা বাটিতেই সম্বার দেবো, যে এই বাটিতে রাখবো সেই বাটিতেই আমি ডালটা সম্বার দেবো। তো দেখো ডালটা আমি সম্বার দিয়েছি, আর ফোড়নে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়েছি। এদিকে এখনও আমি আলু মাখিনি, দেখো এখনও আমার আলু ওভাবেই রয়েছে। আর আলুটা কড়াইয়ের আলুটা দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এদিকে আমার বর খেতে বসে গেছে, ওকে তাড়াতাড়ি করে আমি ভাতটা বেড়ে দিয়েছি, টিফিন বাটিতেও ভাতটা বেড়ে দিয়েছি। আর আলুটাও দেখো আমি মেখে ফেলেছি, দেখেছো আলুটা বাটিতে খুব তাড়াহুড়ো করে আলুটা মেখেছি। আর ওদিকে দেখো আমি কড়াইতে কিন্তু বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। মানে আমার মনে হয় যেন ঝড় উঠেছে সকালবেলা, জানো তো, মানে বর যতক্ষণ না কাজে বেরোচ্ছে
হচ্ছে ততক্ষণ মানে আমার এরকম চলতেই থাকে হুড়োহুড়ি। ও বেরিয়ে গেলে তারপর আমি একটু আস্তে কাজ করি, তবে সেভাবে আস্তে কাজ করা হয় না, যেহেতু আমি আবার 12টার সময় লাইভে আসি, সেই সূত্রে আমার আস্তে ধীরে কাজ করা হয় না, আমি তাড়াতাড়ি কাজ করি। তো দেখো আমি বাঁধাকপিতে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আমি না এখন একে একে সমস্তটাই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। যেমন হলুদ লবণ দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে শুধু নাড়বো। বাঁধাকপি হচ্ছে যত টানবে তত খেতে কিন্তু স্বাদ লাগবে। এদিকে ডাল হয়ে গেছে, আমার বর তো খেতে বসে গেছে, ওকে ডালটা দিয়ে দিলাম যে তুমি খেতে থাকো, আমি এদিকে বাঁধাকপিটা করতে থাকি। ও বাঁধাকপিটা হয়ে গেলে যদি একটু নিয়ে যেতে পারে, খেতে যেতে পারবে না কারণ বাঁধাকপি এখনো হয়নি, খেতে তো পারবে না। আর বাঁধাকপি জানো আমি লঙ্কা দিতে ভুলে গেছি, দেখো এখন আবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এত হুড়োহুড়ো করছি, এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি, সে আর কি বলবো। তো দেখো বাঁধাকপিটা কিন্তু আমার মানে মজে গেছে, জিনিসটা মজে গেছে, হয়ে যাবে বাঁধাকপি। আমার বর খেয়ে যেতে না পারলেও নিয়ে যেতে পারবে। তো বাঁধাকপি রান্না আমার কমপ্লিট। বাঁধাকপি যত টানাবো তত কিন্তু খেতে টেস্ট লাগে বাঁধাকপি। তো আমি না একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিতে, তোমাদের আর দেখানো হয়নি, আমি নামানোর সময় গরম মশলা দিয়েছি। তো বাঁধাকপি দেখো আমার হয়ে গেছে, আর আমার বরের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওকে দিয়ে দিয়েছি খাবার, ও কিন্তু কাজে চলে গেছে। আর এদিকে দেখো আমি একটুখানি কেচেছি আর এই শাড়ি কাপড় ধুয়ে দিয়েছি। ধুয়ে আমার কিন্তু স্নান হয়ে গেছে, এখন আমি কিন্তু স্নান আমার কমপ্লিট। আর আজকে কি বলো তো, আজকে কিন্তু পূর্ণিমা। আমার মা ওই যে কলপারে ঠাকুর বাসন মাজছে মায়েদের, আর আজকে হচ্ছে কি বৃহস্পতিবার পূর্ণিমা। আমি কিন্তু সকাল থেকে আজকে কিছু খাইনি, যেহেতু পূর্ণিমা কিছু খাইনি, যে একবারে পুজো দিয়ে তারপরে আমি খাবো, এই কারণে কিছু খাইনি। তাই আমি এখন কোথায় যাচ্ছি বলো তো স্নান করে? আমি যাচ্ছি পাড়ার দোকানে। এই দেখো দোকানে চলে এসেছি। তো কি নিতে এসেছি, সকাল সকাল না বেশ লাড্ডু ঢুকে যায়, তাই লাড্ডু নিতে এসেছিলাম, কিন্তু লাড্ডু তো পেলাম না। ও বললো আজকে লাড্ডু ঢোকেনি। তো পান নিয়েছি আর বাতাসা নিয়েছি, আর ও দেখো ওখান থেকে তাকিয়ে আছে। ওর আমি কিন্তু একসাথে পড়াশোনা করেছি। ও আমাকে কি বলছে বলো তো, তোর ভিডিওতে আমার দোকানটা অনেকবার এসেছে। তার বলছি হ্যাঁ, আমার ভিডিওতে তোর দোকানটা অনেকবার এসেছে। তো আমি দোকান থেকে ঘরে চলে এসেছি, পুজোর আয়োজন করে নিয়েছি। আর গাছে ওই যে কম ফুল ফুটছে বললাম, এখন একদমই কম ফুল ফুটছে। তো চলো পুজোটা দিয়ে আমি আবার তোমাদের সামনে আসছি। তো দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগে, পাঁচালি পড়তে হয়, অনেকটা সময় লাগে, সেই কারণে আমি আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করিনি। পুজো আমার দেওয়া কমপ্লিট। এইবার আমি চলে যাব ঘরে। ঘরে গিয়ে এবার দুটো সেবা দেবো, মানে খাবো, বুঝেছো? তো চলো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:30, এখন বাজে বেলা 11:30। আমি খেতে বসেছি। তো আমি কিছুই নিইনি, ডাল কিছুই নিইনি, আলু মাখাও নিইনি, আমি শুধু বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো, খেয়ে আমি লাইভে আসবো। দুপুরবেলা লাইভে এসেছিলাম, লাইভে এসে শুয়েছিলাম, ঘুমাইনি গো, শুয়েছিলাম একটু। তা আমার বর আবার কাজের থেকে ঢুকেছে, এখন অনেক বাজে, এখন বাজে 6:30। তো আমি আর খেয়াল করিনি বাইরেটা যে সন্ধে হয়ে গেছে, বুঝেছো? আমার বর এসে বলছে কি গো সন্ধে দেবে না? তারপর আমি শোয়ার থেকে উঠলাম যে না, এবার তো সন্ধেটা দিতে হবে, সন্ধে হয়ে গেছে, গোপালকে সেবা দিতে হবে। তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই, সন্ধেটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। এদিকে আবার এরা আবার টিফিন খাওয়ার করছে, যে কি টিফিন খাবো, খিদে পেয়েছে। তা দেখি কি টিফিন করি, আগে তো সন্ধেটা দিয়ে আসি, তারপরে দেখি কি টিফিন করি। জামা কাপড়ও গুছাতে হবে জানো। তো যাই হোক দেখো আমি সন্ধে দিয়ে চলে এসেছি টিফিন করতে। তো কি টিফিন করব দেখি। এখানে কি নিয়েছি বলো তো, ময়দা। আমি ময়দা মাখতে বসেছি। তা বেশি না, অল্প করেই নিয়েছি। তো কি করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি ময়দাটা মেখে কি করি। দেখো আমি কিন্তু ময়দাটা পুরো মেখে নিয়েছি। আর দেখো অনেক বড় বড় গোল্লা করছি, দেখেছো? বেশ বড় বড়, রুটির থেকেও একটু বড় গোল্লা করছি। ঘরে খাবার, এর জন্য বড় করছি। দোকান থেকে কিনে খেলে তো দোকানের রুটি আর এত বড় হয় না, ঘরে বলেই আমি একটু বড় করে করছি। তো দেখো সবগুলো আমি কিন্তু গোল্লা করে নিচ্ছি। কটা হয়েছে? 5টা হয়েছে, 5টাই আমি করবো। তো কি করব, হ্যাঁ তোমাদের তো অবশ্যই বলবো যে এটা দিয়ে আমি এখন কি করতে চলেছি। তো দেখো 5টা রুটি আমি আগে না সুন্দর করে সেঁকে নেবো। 5টা রুটি আগে এপিট ওপিট করে আমি একটু বেশ সেঁকে নেব, নিয়ে তারপরে আমি কি করি চলো দেখি। এখনো আমি তোমাদের বলিনি যে আমি কি করব, তোমরা নিশ্চয় এখন দেখে বুঝে যাবে যে আমি কি করতে চলেছি। দেখো সব রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এটাই লাস্ট, এটা সেঁকলে আমার হয়ে যাবে। সব কটা রুটি সেঁকে নিয়েছি। এবার তোমরা বুঝে গেছো কি করছি। হ্যাঁ গো, আমি এগরোল বানাচ্ছি। ছেলের বায়না, মা এগরোল করো ঘরে।
তো চলো ঠিক আছে, এগরোল করব। ঘরে শশাও আছে, পেঁয়াজও আছে, কিন্তু গাজর নেই। তো শশা আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, ওই দিয়েই আমি এগরোলটা বানাবো। তো দেখো ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে, একটু লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে রুটিটা আমি দিয়ে দিয়েছি ওপরে। আর আমি কিন্তু এই অবধিই করবো, বাকিটা আমার বর করবে। সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমার বর কীভাবে করছে। আমি শুধু এইভাবে সেঁকে সেঁকে মানে ডিমের ওপর রুটিটা দিয়ে তারপরে আমি আমার বরের কাছে দেবো। ওই সুন্দর করে কাগজের মধ্যে ও মুড়বে, শশা পেঁয়াজ এসব দিয়ে সস দিয়ে ওই কাগজে সুন্দর করে মুড়বে। তো চলো আমি একে একে সব কটা ভেজে নিই। ভেজে ও কিন্তু বসে গেছে, ওকে আমি একটা দিয়ে দিয়েছি করতে। তা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি আবার আরেকটা করছি, সেটা আবার ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, সেই কারণে আবার সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমার বর যে মানে মোড়াচ্ছে ওটাকে দোকানের মতন করে, যেভাবে রোল করে ওভাবেই করছে। এই দেখো আমার বর এবার মোড়াচ্ছে, কিন্তু মোড়ানোটা একটু ভুল হয়েছে, বুঝেছো তো? মোড়ানোটা যখন রোলটা মোড়ায় তখনই কাগজটা দিয়ে মোড়াতে হয়, তো এটা একটু ভুল করেছে। তা পরেরগুলো যাই হোক ঠিক করবে। আমাদের তো রোজ রোজ খাওয়া হয় না যে আমাদের এগুলো মুখস্থ থাকবে, এইভাবে মোড়াতে হয়। যাই হোক প্রথমটা একটা ভুল হলো। তো দেখো সমস্ত রোল করা হয়ে গেছে, দিয়ে ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে এই নিয়ে দুটো রোল খাচ্ছে, আমার বড় দুটো খাচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আজকের মতন সবাইকে টাটা।